শেষ সময়ে সিলেট জেলা যুবদলের নেতাকর্মীরা অপেক্ষায় প্রহর গড়ছেন, অর্থাৎ অল্প কিছুক্ষণ পরেই সিলেট জেলা যুবদলের যে নেতৃত্ব, সেই নেতৃত্বর বিষয়টি একটু পরেই হয়তো জানা যাবে। এই মুহূর্তে আমরা আছি সিলেট রেজিস্ট্রারি মাঠে সকাল থেকেই সিলেট জেলা যুবদলের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশেই কিন্তু তাদের নেতৃত্ব বাছাইয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি তারা সম্পূর্ণ করেছেন। একটু পরেই কিন্তু এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী নাজাদ আহমদ পুরকাস্ত আছেন। তিনি সকাল থেকেই সিলেট জেলা যুবদলের কাউন্সিল এবং সম্মেলনে সংবাদ পরিবেশন করেছেন। আমরা একটু জানবো যে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতিটা আসলে কি, যদি একটু বলেন। আচ্ছা, এই মুহূর্তে আসলে যেটি হচ্ছে বৃষ্টির কারণে আসলে কিছুটা বিলম্ব হয়েছে যে ভোট গ্রহণ প্রক্রিয়া। এখন আসলে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। সিলেটের প্রায় 13টি উপজেলার 5টি পৌরসভা থেকে কাউন্সিলর এখানে এসেছেন, সকাল থেকে তারা ভোট গ্রহণ করেছেন। এর আগে আসলে বিএনপি নেতাকর্মীরা আসলে সকালে বক্তব্য রেখেছেন। তারা যে নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, তারা বিভিন্ন নির্দেশনাও দিয়েছেন। এই মুহূর্তে আসলে রেজিস্ট্রি মাঠে পরিস্থিতি আসলে অনেকটা উত্তপ্ত। আপনারা একটু দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা আসলে অধিক আগ্রহে বসে আছেন। তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এর আগে আসলে সিলেট সকালে নির্বাচনের আগে সকালে যে আহ্বায়ক কমিটি ছিল, আহ্বায়ক কমিটির নেতারা আছেন, তারা আহ্বায়ক কমিটিটা আসলে বিলুপ্ত ঘোষণা করেছেন। তারপরে তারা যেটি বলেছেন, বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা কাউন্সিলর বিন্দুতে একে একে তারা আসলে নির্বাচন প্রক্রিয়ায় আসলে ফলাফল আসতে আরো কতক্ষণ লাগবে এমনটি এই অবস্থাটা আসলে বোঝা যাচ্ছে না। ফলাফল আসতে রাত 12টা নাগাদ লাগতে পারে। এখন অবস্থাটা আসলে যেটা হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আসলে কিছুক্ষণ তাদের ভোট গ্রহণ প্রক্রিয়াটা বন্ধ ছিল। এখন আসলে তারা আবারও নতুন করে শুরু করেছেন। তারা আপনারা দেখতে পাচ্ছেন এখন আসলে পরিস্থিতি আসলে অনেকটাই উত্তপ্ত। সকাল থেকে নেতাকর্মীরা অনেক যারা আসছিলেন তারা আসলে অধিক আগ্রহে বসে আছেন। এখন তারা আসলে তারা ধৈর্য সহকারে, ধৈর্যের বাদটা আসলে অনেকের ভেঙে গেছে, তারা আসলে অনেকটাই চিল্লাচিল্লি করছেন। সেই মুহূর্তে আমরা বলতে পারি এখন আসলে নেতাকর্মীরা যে অবস্থাটা আছে সেই অবস্থাটা অনেকটাই উত্তপ্ত অবস্থা আছে, এটা আমরা বলতে পারি। দর্শক, আপনাদের যেমনটি বলছিলাম যে দ্বিতীয় অধিবেশনের অল্প কিছুক্ষণ আগে দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে এবং দ্বিতীয় অধিবেশনে যারা ভোটার রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, তারা কিন্তু ভোট প্রক্রিয়া শেষ করেছেন এবং এটি কিন্তু সিলেট জেলা যুবদলের বহুল কাঙ্ক্ষিত একটি সম্মেলন। এই সম্মেলন 2000 সালের প্রথমবার জেলা যুবদলের সম্মেলন হয়েছিল এবং এর মধ্য দিয়ে নেতৃত্ব বাছাই প্রক্রিয়া হয়েছিল এবং আজ প্রায় অনেকটাই 22 বছর পর অনেকটা এই কাউন্সিল এখন অনুষ্ঠিত হলো এবং এই অনুষ্ঠিত যে সম্মেলন সকাল থেকে আমরা কভার করছিলাম এবং আপনাদের পুরো প্রক্রিয়া সম্পর্কে জানাচ্ছিলাম। যদি আরেকটু আমরা আমাদের সহকর্মী যে নাজামত পুরকাস্ত আছেন তার কাছ থেকে জানতে চাই যে সম্মেলনস্থলে এই মুহূর্তে বিভিন্ন স্লোগান হচ্ছে এবং বিভিন্ন উত্তেজনা বিরাজ করছে, এই বিষয়টি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? আচ্ছা, এটি হচ্ছে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, সেই ক্ষেত্রে যে নেতাকর্মীরা আছেন তারা আসলে যে বাছাই প্রক্রিয়া আছে সেই বাছাই প্রক্রিয়াটা ধীরগতির কারণে আসলে ওনারা যেটি বলছেন যে উত্তপ্ততা সৃষ্টি হয়েছে। আমরা যেটি জেনেছি আমি যদি একটু জানিয়ে রাখি, সিলেট যে সভাপতি পদে যারা আছেন তারা হচ্ছেন সাবেক ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইদ আহমেদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা যুবদলের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইদ আহমেদ চমক প্রার্থী হচ্ছেন, সভাপতি প্রার্থী আছেন। আবার সাধারণ সম্পাদক পদে যারা আছেন তারা হচ্ছেন জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মকসুদ আহমেদ, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান নেসার, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন আহমেদ ও নেসার ও লিটন আহমেদ আহ্বায়ক কমিটির সদস্য। তারা আসলে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, তারা আসলে প্রার্থীর জন্য অংশগ্রহণ নিচ্ছেন। আসলে তারাই এখন যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা আসলে এখন চলছে। দীর্ঘতির কারণে আসলে নেতাকর্মীদের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে। তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বা তার নেতাকর্মীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে স্লোগান বা বিভিন্ন মিছিল সেটি করছেন। সব মিলে আসলে এই ছিল সিলেট রেজিস্ট্রি মাঠের সর্বশেষ তথ্য। হচ্ছে জেলা যুবদলের কাউন্সিল নির্বাচনের এই সর্বশেষ তথ্য আর কি। দর্শক, আমরা যেমনটি আমাদের সহকর্মী নাজাদ আহমদ পুরকাস্ত বলছিলেন যে বহুল কাঙ্ক্ষিত যে সম্মেলন, সেই সম্মেলনটি এখন আমরা দেখতে পাচ্ছি মঞ্চের মধ্যে সিলেট জেলা বিএনপির সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদক আছেন এবং হয়তো একটু পরেই যে কাঙ্ক্ষিত যে ফলাফলটি নেতৃত্বে কারা আসছেন সিলেট জেলা যুবদলে তাই হয়তো নির্ধারণ হবে এবং অসংখ্য নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং আমরা যেমনটি সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে এবং ইউনিয়ন থেকে পর্যন্ত নেতাকর্মীরা
কর্মীরা স্লোগান দিয়ে এসেছেন এবং প্রথম অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তব্য রেখেছেন এবং বক্তব্য রেখেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা এবং খন্দকার আব্দুল মুক্তাদির সহ। এবং এই অধিবেশনে কিন্তু লন্ডন থেকে বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান রয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও এখানে যোগ দিয়েছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তো সব মিলিয়ে যে কাউন্সিলের যে সর্বশেষ তথ্য, কাউন্সিলের প্রক্রিয়া একটু আগে শেষ হয়েছে। আপনারা জানেন সিলেট জেলা বিএনপির গত কয়েক মাস আগেই তারা কাউন্সিল করেছিল এবং সেই কাউন্সিলেও কিন্তু সুষ্ঠুভাবে তাদের ভোট প্রক্রিয়ার মাধ্যমে জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করেছিল এবং এর কিছুদিন পরেই কিন্তু সিলেট জেলা যুব দলের কাউন্সিলের মাধ্যমে কিন্তু তাদের নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া যেটি রয়েছে সেটি আজকে সম্পূর্ণ হলো এবং একটু পরেই হয়তো এটির বিষয়টি কারা নেতৃত্বে আসছেন সেই বিষয়টি হয়তো জানা যাবে। এবং আমরা এই মুহূর্তে সম্মেলন স্থল অর্থাৎ সিলেটের রেজিস্ট্রারি মাঠে আছি। সেই রেজিস্ট্রারি মাঠে এখন দ্বিতীয় অধিবেশনের শেষ কার্যক্রম চলছে। দ্বিতীয় অধিবেশনের ব্যালটের মাধ্যমে যে নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া সেটি একটু আগেই শেষ হয়েছে। একটু পরেই তাদের নেতৃত্বে কারা আসছেন সেই বিষয়টি জানা যাবে এবং একটু আগেই বৃষ্টি হওয়ার কারণে এখানে বৃষ্টির মধ্যে একটু হজবরল অবস্থা দেখা দিয়েছিল এবং বিদ্যুৎহীনতাও ছিল। বিদ্যুৎ অনেক সময় না থাকার কারণে কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে একটি অন্যরকম পরিস্থিতি বিরাজ করছিল। আমরা পুরো কাউন্সিল অধিবেশনের পুরো চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সিলেট জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন। কে হচ্ছেন আসলে জেলা যুব দলের কাণ্ডারি সেই বিষয়টি এখন শেষ মুহূর্তের আলোচনা, অর্থাৎ অল্প কিছুক্ষণ পরেই হয়তো এই বিষয়টি জানা যাবে কারা আসছে নেতৃত্বে এবং কাদের হাতেই সিলেট জেলা যুব দল নেতৃত্ব আসছে সেই বিষয়টি। এবং আপনাদেরকে যদি একটু তথ্য জানিয়ে রাখি, 2000 সালে সর্বপ্রথম সিলেট জেলা যুব দলের কাউন্সিল হয়েছিল, অর্থাৎ সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব এসেছিল এবং এই মুহূর্তে 2022 সাল অর্থাৎ 22 বছর পর বহুল কাঙ্ক্ষিত একটি সম্মেলন হয়েছে। এর জন্য কিন্তু নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন জায়গা থেকে, ইউনিয়ন থেকে, উপজেলা থেকে, পৌরসভা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এসেছেন এবং প্রার্থীরা যারা রয়েছে প্রার্থীদের যে ভোট চাওয়ার প্রত্যাশা করে বিভিন্ন টি শার্ট এবং এরকম ব্যানার পেস্টুন তারা এই সম্মেলন স্থলে তারা পরিধান করছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উৎসাহ উদ্দীপনা নিয়ে সিলেট জেলা যুব দলের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সেই কাউন্সিলের সর্বশেষ তথ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বাংলা ভিউর সরাসরি সম্প্রচার। একটু আগে আমাদের সহকর্মী নাজাদ আহমদ প্রকাশ যেমনটি বলছিলেন যে বহুল কাঙ্ক্ষিত এই সম্মেলনের মধ্য দিয়েই সিলেট জেলা যুব দলের নেতৃত্বে কারা আসছেন সেই বিষয়টি জানা যাবে। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দরা রয়েছেন এবং